মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। তবে পরে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মিথুন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। মিথুন রাশি জুলাই 2026 রাশিফল। অবশেষে সেই দিন এসে গেছে, আকস্মিক প্রাপ্তিযোগ হতে চলেছে। সূর্য শনির একাদশে রাজযোগ, রাজা হতে চলেছেন আপনি। মঙ্গলের সঞ্চারও ঘটছে মিথুন রাশিতেই। দেবগুরু বৃহস্পতি ও ভোলানাথ খুলে দিতে চলেছেন মিথুন রাশির ভাগ্যের তালা। শনি মঙ্গলের যোগ নিয়ে আসছে জীবনে বড় তুফান। এবার দুধ কা দুধ, পানি কা পানি, হিসাব আলাদা হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই 2026 থেকে আগামী 21 জুলাই 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নে থাকছে বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, দশমে শনি, একাদশে বুধ ও শুক্র এবং দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমে। বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধি যোগ এবং রাজযোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 21 জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 1 জুলাই, 2 জুলাই থেকে আগামী 21 জুলাই বড় সুখবর পাবেন। এগুলি ঘটবেই। কপালে এটাই লেখা ছিল, 50 কেজি মিষ্টি বিলি করতে হবে। এরপর মিথুন রাশির জাতক জাতিকের দিকে ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এতদিন মিথুন রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আপনার ঘরে এক অলৌকিক শক্তি মহত্বপূর্ণ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। চোখের তারা এরপরে দূরে সরে যাবে। এক দেবতা আপনার উপর প্রসন্ন হয়েছেন। জীবনের সবথেকে বড় সওদা, চুক্তি হাতে আসবে। এরপর সুযোগ আর হাতছাড়া করবেন না। মূলত ব্যবসার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। ব্যবসার জায়গায় বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে আগামী 18 জুলাই 2026 সময়কালের মধ্যে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা বাড়ি থেকে কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে সফলতা আসতে চলেছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় মাতারানী লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবে একে একে। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এক দেবতা আপনার উপর প্রসন্ন হয়েছেন। 3টি জিনিস থেকে এরপর হাত ধুতে হবে। উল্টো দিন গোনা শুরু করে দিন, উল্টো গঙ্গা বইতে চলেছে মিথুন রাশির জীবনে। অবশেষে সেই সময় এসে গেছে, প্রস্তুত থাকুন। ভাগ্য বদলাতে চলেছে। 3 মহাশক্তির মিলন ভাগ্য মন্দিরের দ্বার খুলে দিতে চলেছে। মহাদেবের তৃতীয় নয়ন খুলে গেছে মিথুন রাশির জীবনে। তাই বেকারত্ব ঘুরবে, চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন
তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসেছেন। তবে একের পর এক সেই মেহনতি, সেই ধৈর্য, সেই কষ্টের ফল প্রাপ্তি করতে পারবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন। তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আপনার মস্তিষ্ক মহাবিশ্বের এই 5টি সংকেত পাবেন। গুরুতর একটি চুক্তি হতে চলেছে, 5টি বড় খুশির খবর মিলবে এরপর। পুরো পরিবার একসাথে নাচবে। 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই থেকে 21শে জুলাই 2026 সময়কালের মধ্যে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো রিলেটিভের মধ্যে হোক দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ বা প্রবাসে যাত্রা করার মারফত সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিদেশ বলতে বাড়ি থেকে দূরবর্তী স্থান হোক, বাইরের রাজ্যে হোক, বাইরের দেশে বা প্রবাসে যে কোনো কান্ট্রিতে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পীড়িত থেকে উচ্চস্থ স্থানে আসছে, অলক্ষীর বিদায়, বৃহস্পতির উদয় হচ্ছে জীবনে। তাই এই ঘটনাগুলি ঘটবেই। ছাগল ফাঁদে পড়তে চলেছে। বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলীর সাপেক্ষে মহা তাণ্ডব শুরু করবে, দুনিয়া এরপর সেলাম করবে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। তাই যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই ক্ষেত্রে ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব বা পারিবারিক যে মনোমালিন্য চলছিল যে সমস্ত মানুষজনের সাথে, সেই জায়গায় ক্লোজনেস বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে। যেমন পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে বা আত্মীয় কুটুম্বদের সাথে যে মনোমালিন্য, পারিবারিক যে মনোমালিন্য চলে আসছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিওয়ার মিথুন রাশি। মিথুন রাশির বড় বিপদ, সাবধান না হলে সর্বনাশ হতে পারে। জীবনে বড় ধাক্কা লাগতে চলেছে, জীবনের অন্ধকার রহস্য ফাঁস হবে, বড় সত্য সামনে আসবে। আগামী 48 ঘন্টার মধ্যে ভাগ্যের নতুন পথ খুলে যাবে, তবে সতর্ক থাকতেই হবে। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন 30শে জুন 2026 বাংলার 15ই আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মিথুন রাশি সাপেক্ষে নবম ভাবে, যা মিথুন রাশির জাতক জাতিকাদিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে, সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। তাই সাবধান থাকুন, এই ঘটনাগুলি ঘটবেই। রাহুর এই মিথুন রাশির নবমভাবে অবস্থান, যার ফলে প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, লোভনীয়তা ভাব, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্টতা, এই রকম সমস্যা দেখা যেতে পারে 1 জুলাই, 2রা জুলাই, 3রা জুলাই থেকে আগামী 18 জুলাই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি রাহুর এই নবমস্ত ভাব, যার ফলে যে কোনো মানুষজনের সাথে বিনা কারণে তর্ক বিতর্ক, ঝগড়া অশান্তি বা সামান্য কারণে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, এই ঝগড়া অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, আপনাকে সমস্যায় ফেলে দিতে চাইবে বারংবার। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো 30শে জুন 2026 মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 35 মিনিট থেকে 1 জুলাই 2026 বুধবার সকাল 10টা সময়কালের মধ্যে শনিও প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে দশমভাবে, যা কিন্তু সাবধানতার ইঙ্গিত দেয়। বন্ধুরা 1 জুলাই, 2রা জুলাই, 3রা জুলাই থেকে আগামী 21শে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে শনির এই অবস্থানের কারণে যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। বিনা কারণে কেউ আপনার বদনাম দিয়ে দিতে পারে, আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কিংবা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। তো এই জায়গাটায় বিওয়ার, সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু জীবনে হলচল শুরু হতে পারে। অন্যদিকে শনির এই মিথুন রাশি হিসাবে অবস্থান, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাবটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। শনির এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। তবে মিথুন রাশি হিসাবে পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হচ্ছে শুভ সমন্বয়ক যোগ, ফলে জয়ের মালা গলায় পড়বে। এরপর শিবের কৃপায় সুখবর প্রাপ্তি করতে পারবেন। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন। বসে বসে রাজা হবেন। এরপর শনিদেব লিখতে চলেছেন নতুন ভাগ্যের ইতিহাস, ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, জমি
বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি বিভিন্ন দিক থেকে সঙ্গ দেবে। যারা এতদিন সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারছেন না, রেকর্ড করতে পারছেন না, বা সম্পত্তির দখলদারি নিতে পারছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হনুমানজি আপনার সমস্ত কষ্টের বাঁধন কেটে দিয়েছেন। এরপর আপনি রাজা হতে চলেছেন। এরপর আপনার শত্রুতার অবসান ঘটবে। এতদিন শত্রু যে আপনার ঘর বেঁধে ফেলেছিল, সেই শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। শত্রুদের মৃত্যুর তারিখ এসে গেছে। একে একে শত্রুরা আপনার পায়ে এসে পড়তে দেখতে পাওয়া যাবে। যারা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনাকে চাপ বাধাগ্রস্ত করেছিল, সেই সমস্ত শত্রুরা একে একে ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে শিক্ষার্থী, বিদ্যার্থী বা স্টুডেন্ট হরস্কোপটা জুলাই 2026 হতে যাচ্ছে তুঙ্গি। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 27 জুলাই 2026 দেবগুরু বৃহস্পতি ও শনির বক্রী চরণ শুরু। এবার সোনা চেনার অগ্নি পরীক্ষায় জয়ী হবেন আপনি। আপনার ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে। বিশেষ সংকেত পাবেন, 101% সত্যি ভবিষ্যৎবাণী। যারা মূলত স্টুডেন্ট রয়েছেন, চাকরি, কর্ম কিংবা ব্যবসা, বিজনেস, ম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে কোনো পড়াশোনার লাইনে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এবার চাকরি ও কর্মপ্রাপ্তির শুভ যোগ আসছে। জুলাই 2026 মিথুন রাশির জাতক জাতিকারা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সুযোগ, শুভ সময় আসছে। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 7 জুলাই 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে, সেই জায়গা থেকেও সফলতা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 2 নাগ দেবতা তোমার ঘরের দিকে আসছে, মা লক্ষ্মীরও প্রবেশ ঘটছে, ফলে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। যারা কোনো চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, সেগুলি প্রাপ্তি করতে পারবেন। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। ছেড়ে যাওয়া কোনো রিলেশন, ছেড়ে যাওয়া কোনো সম্পত্তি বা হারিয়ে যাওয়া কোনো সম্পত্তিগুলি একে একে প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 7 জন্মের সঙ্গী মিলতে চলেছে মিথুন রাশির জীবনে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড জুলাই 2026 আপনার স্টক মার্কেটিং, স্টক